ঈদুল আজহার আর মাত্র 4 দিন বাকি। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রিয় পশু কোরবানি দিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ উপলক্ষে এরই মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কুরবানির পশু। গাবতলীর হাটও এর চেয়ে ব্যতিক্রম নয়। মানিকগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে কুরবানির পশু আসছে গাবতলীতে। এসব পশুর মধ্যে গরুর দাম এবার সব হাটেই অনেকটা বেশি। এমনকি 80,000-এর কমে গরু মিলছে না গাবতলীর হাটেও। কালো সাদা রঙের শঙ্কর জাতের মাঝারি আকারে একটি গরু 1,01,000 টাকায় কিনেছেন সাভারের এক ক্রেতা। গরুটি থেকে আনুমানিক 3 থেকে 3.5 মণ মাংস পাওয়া যেতে পারে। হাটে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওই ক্রেতার। এদিকে ঢাকার গাবতলীতে এনে গরু বিক্রি করে যে দাম পেয়েছেন তাতে খুশি নন কুষ্টিয়ার এক গরু ব্যাপারী। দেশি জাতের এক জোড়া গরু বিক্রি করেছেন 2,30,000 টাকায়। তার দাবি, গরু দুইটি থেকে 8 মণ মাংস মিলবে। গাবতলীর হাটে এনে তিনি আশানুরূপ দাম পাননি। এর চেয়ে স্থানীয় হাটে তিনি আরও ভালো দাম পেতেন বলে দাবি এই বিক্রেতার। একই জেলা থেকে আনা অন্য একটি গরু থেকে 18 মণ মাংস মিলবে এমন দাবি করে গরুর দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। এবছর গরুর দাম বেশি থাকার কারণ হিসেবে খামারিরা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধির কথা। গরু পালনে খরচ আগের তুলনায় দ্বিগুণ থেকে কোনো ক্ষেত্রে 3 গুণ বেড়েছে। এ কারণে এবার মণ প্রতি গরুর দাম 5 থেকে 7,000 টাকা বেশি হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ, গরুর বাড়তি দাম চাচ্ছেন ব্যাপারীরা। গত বছর যে গরু 1 লাখ টাকায় কেনা গেছে, এবার তার দাম বেড়েছে 30 থেকে 40,000 টাকা। তারপরও এই দামে ব্যাপারীরা গরু ছাড়তে চাইছে না। ক্রেতারা বলছেন, মূল্যস্ফীতির কারণে দেশে সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। গতবারের তুলনায় এবার গরুর দাম অনেকটা বেশি, কিন্তু মানুষের আয় তো বাড়েনি। সেদিকে খেয়াল রেখে গরুর দাম নির্ধারণ করা উচিত বিক্রেতাদের। রাজধানীতে কোরবানির পশু সাধারণত ঈদের 1 থেকে 2 দিন আগে বিক্রি হয়। এখন যেসব গরু বিক্রি হচ্ছে তার অধিকাংশ ক্রেতাই ঢাকার আশপাশের এলাকার বা জেলার মানুষ। উচ্চ মূল্যের কারণে বাধ্য হয়ে অনেকে ছোট গরু কিনতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই ভাগে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বোপরি এবার গরুর দাম নিয়ে সন্তুষ্ট নন কোনো ক্রেতাই। তানজিনা ইসলাম, জেপি নিউজ।